নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তের সব থেকে বড় খবর রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে নিয়ে পুরসভাগুলির নিয়োগের যে দুর্নীতি এবং বেনিয়মের অভিযোগ উঠেছে সেই নিয়ে তদন্ত করছে ইডি এবং সিবিআই। আর এবার পুরসভার নিয়োগ সংক্রান্ত ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের পুর এবং নগরায়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম। মন্ত্রীর বক্তব্য, দপ্তরে যদি কোনো অনিয়ম হয় তাহলে দপ্তর নিশ্চিতভাবে তা খতিয়ে দেখে, কিন্তু ব্যাপারটা ঠিক কি আমি সেটা জানি না। যতদূর আমি জেনেছি বিভিন্ন পুরসভার কিছু দুর্নীতি হয়েছে, কিছু নিয়োগও হয়েছে। সেই নিয়োগ কেন এজেন্সি দিয়ে করলো এটা আমি বুঝতে উঠতে পারলাম না। যেটা নিয়ম, পুরসভা জেলা শাসকের অফিস নিয়ে একটি কমিটি গঠন করে এই নিয়োগ করা হয়, বাইরের এজেন্সি দিয়ে কেন করা হলো সেটাই আমি বুঝে উঠতে পারলাম না এখনো পর্যন্ত। মন্ত্রীর এই বক্তব্য থেকেই স্পষ্ট হয় যে পুরসভার নিয়োগের ক্ষেত্রে যে বেনিয়ম হয়েছে তা এক প্রকারে স্বীকার করছে ফিরহাদ হাকিম। পুরসভার গ্রুপ ডি বাদে বাকি সব নিয়োগ মিউনিসিপাল সার্ভিস কমিশনের মাধ্যমে হয়। কেবল গ্রুপ ডিতে নিয়োগ সংশ্লিষ্ট পৌরসভাগুলি করে থাকে। মন্ত্রী বললেন যে দপ্তরে থেকে জানা হবে কেন হঠাৎ করে এই এজেন্সি দিয়ে করানো হলো। আমি আমার পৌর ও নগর উন্নয়ন দপ্তরের প্রধান সচিব খালিল আহমেদকে বলেছি যে উনি যথাযথ ব্যবস্থা করেছেন, কিন্তু দুর্নীতি কী করে হলো সেটা আমি এখনো বুঝে উঠতে পারছি না। ফিরহাদ হাকিম ইতিমধ্যে দপ্তরের তরফ থেকে জানতে চেয়েছিলেন যে এই নিয়োগের জন্য কোনো সংস্থাকে দায়িত্ব দেওয়ার প্রয়োজন আছে কি।